নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তো অনেকেই বানিয়েছেন আর খেয়েছেন, কিন্তু কড়াইশুঁটির পরোটা যে কোনো কিছুতেই কম না, সেটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার দেখে নিই। এখানে আমি 2 বাটি ময়দা আর 1 বাটি আটা মিক্সড করে রেখেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এইদিকে 1 বাটি ময়দা আমি রেখেছি বেলার জন্য। আর এইদিকে লাগছে কড়াইশুঁটির পুরটা আমি রেখেছি। কড়াইশুঁটির পুরের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা প্লিজ দেখে নেবেন। আর লাগছে সাদা তেল। ময়দাটা মাখার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। তারপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে হাতে করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করলাম এখানে। ময়ানটা ভালো করে মাখতে হবে। যখন এই রকম মুঠো হয়ে যাবে ময়দাটা, তখন ভাববেন ময়ানটা মাখা হয়ে গেছে। আর এইদিকে জলটাও গরম হয়ে গেছে। আমি এই রকম গরম জলে ময়দাটা মেখে নিচ্ছি, তাহলে পরোটা একদম নরম সফট হবে। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি একটা এখানে হাতা ব্যবহার করেছি, যেহেতু জলটা খুবই গরম। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর পরোটা খুবই সফট হবে। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এইভাবে হাতে করে এবার মেখে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে, দেখুন। খুব নরমও না আর খুব বেশি শক্তও না। তারপর কিছুক্ষণ পর আমি এবার লেচি কেটে নেব। আমি এই রকম সাইজটা রাখছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তারপর হাতে করে এইভাবে পাকিয়ে দেব। তারপর পুর ভরার জন্য এইভাবে একটা খিলি করে নেব। খিলির ভেতরে একটু পুর দিয়ে চেপে চেপে মুড়ে নেব। ময়দাটা একটু নরম করে মাখলে তাহলে পুর একদম বেরিয়ে যায় না। এইভাবে আমি সব পুরগুলো রেডি করে নিয়েছি লেচিতে। তারপর বেলে নেব। বেলার জন্য আমি এইরকম একটা বেলনি পিঁড়ি নিয়ে নিয়েছি।
আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। যেহেতু আমি পরোটা বানাচ্ছি সেই জন্য আমি এইভাবে একটা ত্রিকোণের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোলভাবেও বানাতে পারেন। তারপর এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। পরোটাটা ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটা উল্টে পাল্টে এই দিকে একটু ভালো করে সেঁকে নেব। এই রকম চেপে চেপে পরোটাটা সেঁকে নিতে হবে। তারপর ওপর থেকে একটু সানড্রপ তেল ছড়িয়ে দেব। এদিক থেকে ওদিক থেকে তেল ছড়িয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল পরোটা ভাজা। এবার বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল গরম গরম কড়াইশুঁটির পরোটা। আমি এখানে আলু ভাজার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দম দিয়েও পরিবেশন করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ধন্যবাদ সবাইকে।